কিয়ার স্টারমার 5 জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ক্যাবিনেটে কাদেরকে রাখবেন সেটি নিয়ে অনেক আলোচনা জল্পনা কল্পনা তৈরি হয়। তবে আমাদের হাতে যে তথ্য এসেছে এখন পর্যন্ত তিনি ক্যাবিনেটে যাদেরকে যুক্ত করেছেন তাদের নাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই। অ্যাংলিয়া রেইনার, তাকে ডেপুটি প্রাইম মিনিস্টার করা হয়েছে। রেচেল রেভেস চ্যান্সেলর করা হয়েছে এবং তিনি ব্রিটেনের প্রথম মহিলা চ্যান্সেলর। ডেভিড লামে ফরেন সেক্রেটারি, এভেট কুপার হোম সেক্রেটারি, শাবানা মাহমুদ জাস্টিস সেক্রেটারি, জন হেইলে ডিফেন্স সেক্রেটারি, ওয়েস স্ট্রিটিং হেলথ সেক্রেটারি, ব্রিগেড ফিলিপসন এডুকেশন সেক্রেটারি, এড মিলিব্যান্ড এনার্জি সেক্রেটারি, লিজ কেন্ডাল ওয়ার্ক এবং পেনশন সেক্রেটারি, জোনাথন রেইনল্ডস বিজনেস অ্যান্ড ট্রেড সেক্রেটারি, পিটার কেইল সায়েন্স ইনোভেটিভ এবং টেকনোলজি সেক্রেটারি, লুইস হেইগ ট্রান্সপোর্ট সেক্রেটারি, স্টিভ রিড এনভায়রনমেন্ট সেক্রেটারি, লিসা নেন্ডি কালচারাল সেক্রেটারি, হিলারি বেন সেক্রেটারি অফ স্টেট ফর নর্দার্ন আয়ারল্যান্ড, ইয়ান মুরে সেক্রেটারি অফ স্টেট ফর স্কটল্যান্ড, জো স্টিভেন সেক্রেটারি অফ স্টেট ফর ওয়েলস, লুসি পাওয়েল লিডার অফ দ্য কমন্স, ব্যারোনেস স্মিথ অফ বেজিলডন, তাকে লিডার অফ দ্য লর্ডস করা হয়েছে। এখন পর্যন্ত ক্যাবিনেটে তাদের নামই যুক্ত করা হয়েছে। আপনারা জানেন 5 জুলাই তিনি দুপুরে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি দেশকে কিভাবে পরিচালনা করবেন, হাউজিং, স্বাস্থ্যসহ নানা বিষয়কে গুরুত্ব দিয়ে সামনে এগোতে চান। আপনারা জানেন ব্রিটিশ বাংলাদেশি 4 জন এমপি যারা আগে ছিলেন তারা আবারও নির্বাচিত হয়েছেন। তার মধ্যে ব্রিটেনে প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি 2010 সালে নির্বাচিত হয়েছিলেন রুশনারা আলী। এবার তিনি 5 বার নির্বাচিত হলেন লেবার দল থেকে। তবে তিনি 5 বার নির্বাচিত হলেও এইবারই প্রথম লেবার দল সরকার গঠন করল। তাই অনেকেই ধারণা করছেন হয়তো এই 4 জনের মধ্যে কেউ ক্যাবিনেটে থাকতে পারে বা মন্ত্রিসভায় দায়িত্ব পেতে পারেন। তবে এখন পর্যন্ত আমাদের হাতে যে লিস্ট এসেছে সেখানে কোনো বাংলাদেশির নাম নেই। এছাড়াও জোরালো সম্ভাবনা আমরা আগে জেনেছিলাম রয়েছে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, তিনি 4 বার ব্রিটেনের এমপি নির্বাচিত হয়েছেন হ্যামস্ট্রিট এবং হাইগেট এলাকা থেকে। এছাড়াও তিনি শ্যাডো মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন কয়েকবার। রুশনারা আলীও কয়েকবার শ্যাডো মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ডক্টর রূপা হক, তিনিও আপনারা জানেন 4 বার ব্রিটেনে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ইলিং এবং অ্যাক্টন আসন থেকে নির্বাচিত হন। এবার নিয়ে 4 বার নির্বাচিত হয়েছেন এবং প্রায় 14-15 হাজার ভোটের ব্যবধানে ডক্টর রূপা হক নির্বাচিত হয়েছেন। রূপা হক, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং রুশনারা আলী হয়তোবা তাদের মধ্য থেকে শেষ পর্যন্ত কেউ ক্যাবিনেটে থাকতে পারেন বা মন্ত্রিসভায় দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে আপনাদেরকে বলতে চাই আফসানা বেগমও নির্বাচিত হয়েছেন। তিনি পপলার এবং লাইমহাউস আসন থেকে তিনি দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। 14 বছর পর লেবার দলটি ক্ষমতায় আসলো। সামনের দিনগুলোতে কিয়ার স্টারমারের নেতৃত্বে দেশটি কিভাবে পরিচালিত হবে এবং কতটুকু সফল হতে পারবেন সামনের দিনগুলোতে সেটি আরও ভালোভাবে পরিষ্কার হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুডে নিউজ, যুক্তরাজ্য।